পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টি নিয়ে আমাদের সরকারের উপদেষ্টা মণ্ডলীর যে রিজিওনা, উনি আমাদের সিলেটবাসীর সাথে একটি পায়তারা করছে। আমাদের এলাকা কোম্পানিগঞ্জ, আমাদের জনগণের কথা এই সরকারকে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। আমাদের পাথর সংশ্লিষ্ট যে সমস্ত বালতি শ্রমিক ভাইয়েরা আছে বা পাথরের সাথে আরো বিভিন্ন ধরনের শ্রমিক আছে, আপনি একবার দেখবেন এই শ্রমিকরা খুব কষ্টের ভিতরে আছে। আমি উপদেষ্টা মণ্ডলী রিজিওনা সাহেবকে বলতে চাই, আপনি যখন জাফলং এ এসেছিলেন, জাফলং আসার পরে আপনি তো ডাইরেক্ট বলে দিয়েছেন সিলেটের কোনো পাথর কুয়ারি খোলা হবে না, ইজারা দেওয়া হবে না। তাহলে আমার প্রশ্ন, আপনি তাহলে সিলেটে আসলেন কেন, জাফলং এ আসলেন কেন? আপনি তাহলে আমাদের সাথে একটি তামসা করছেন শুধু। আপনার যদি এই সিদ্ধান্তই যদি থাকে তাহলে আপনি ঢাকায় বসে সিদ্ধান্ত দিলেন না কেন? আমরা জানি, আমরা দেখেছি বাংলাদেশের রাজধানী বুড়িগঙ্গা নদীতে কোন রকম একটি মাছও খুঁজে পাওয়া যায় না, সেখানের পানি এরকম দূষিত, সেখানে জনজীবন মানুষের বিপন্ন। আপনি সেই দিক বিবেচনা না করে যেখানে মানুষের 50-60 বছরের জীবন জীবিকার যে জিনিসটি পাথর কুয়ারি নিয়ে দিত, সেই জিনিসটি বন্ধ করে সিলেটের লক্ষ লক্ষ মানুষের জীবনকে আজকে বিপন্ন করে দিয়েছেন। পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টি নিয়ে আমাদের সরকারের একটি উপদেষ্টা মণ্ডলীর যে রিজিওনা নাম এসেছে, উনি আমাদের সিলেটবাসীর সাথে একটি পায়তারা করছে। আমাদের এলাকা কোম্পানিগঞ্জ, আমাদের জনগণের কথা এই সরকারকে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। কারণ আমরা এখানে লক্ষ লক্ষ মানুষ এই কোম্পানিগঞ্জ বসবাস করি। কোম্পানিগঞ্জের পাথর কুয়ারি দিয়ে আমাদের জীবন জীবিকা, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া, আমরা জন্ম থেকে এখন পর্যন্ত এই কোম্পানিগঞ্জের কুয়ারির উপর আমরা সবাই নির্ভর। আপনি যে কুয়ারি বন্ধর নির্দেশনা দিয়েছেন সেটা কখনো এই সিলেটের মানুষ বাস্তবায়ন হতে দিবে না। আমরা যদি এই এলাকাকে আপনি যদি পর্যটক হিসাবে নির্বাচিত করেন, তাহলে এই এলাকার মানুষ যদি বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আগত কোন মানুষকে ঢুকতে না দেয়, তাহলে আপনি পর্যটন শিল্প কিভাবে চালু রাখবেন? এই এলাকার মানুষ যদি রাজপথে অবস্থান করে বলে আমরা আজকের পর হতে কোম্পানিগঞ্জ কোন ধরনের গাড়ি চলাচল করবে না, তাহলে কি হবে? আমাদের দাবি স্পষ্ট, আমরা চাই পরিবেশের ভারসাম্য রক্ষা হোক এবং আমাদের কোম্পানিগঞ্জের মানুষগুলো তারা সুন্দরভাবে জীবনযাপন করুক। আমরা কোনো অন্যায় চাই না, আমরা কোন ধরনের রাহাজানি চাই না, কিন্তু আমাদের প্রতি যদি কোন ধরনের অন্যায় অত্যাচার করা হয়, তাহলে তো আপনারা দেখেছেন এই দেশে 17 বছর ক্ষমতা থাকার পরেও কিভাবে এই দেশ থেকে পালানো হয়েছে। আমরা আমাদের দেশের প্রশাসন যারা আছেন এবং আমাদের দেশের আর্মির যে সমস্ত যৌথ বাহিনীর ভাইয়েরা আছেন, আপনাদের কাছে আমাদের পক্ষ থেকে আকুল আবেদন, আপনারা আমাদের দেশের গর্ব, আপনারা আমাদের দেশের মানুষের জীবন রক্ষার্থে আপনারা সর্বক্ষণ নিয়োজিত। আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা আমাদের মানুষের কথা, গরিব মানুষের কথা, অসহায় মানুষের কথা, কোম্পানিগঞ্জের মানুষের কথা, জাফলং এর মানুষের কথা, আমাদের কাঁসার মিলের মালিক হলের যে ধরনের তারা বর্তমানে যে ধরনের সমস্যায় আছে, ব্যাংকের ঋণ নিয়ে তারা আজকে বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরতেছে, তাদের
ব্যাংকের ঋণ মারা সেই ক্ষমতাটুকু পর্যন্ত আজকে তাদের নেই। কে বা কারা তাদের অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য এই কোয়ারিকে অন্যায়ভাবে লিজকে স্থগিত করে রেখেছে। আমরা আপনাদের মাধ্যমে এবং সমস্ত মিডিয়ার মাধ্যমে আমাদের দেশের সর্বস্তরের নীতি নির্ধারকের কাছে আমার একটি প্রশ্ন, আপনি যদি পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হয় তাহলে সর্বপ্রথম আপনি চিন্তা করতে হবে এই এলাকার বসবাসের মানুষের কথা চিন্তা করতে হবে। তাই আমি বলছি আপনাদের প্রতি আমাদের সংগঠন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভারভ্যান মালিক সমিতি, ইভান মালিক গ্রুপ, পাথর সংশ্লিষ্ট সকল সিলেটের সবচেয়ে বড় সংগঠন 2159 সিলেট জেলা ট্রাক পিকআপ কাভারভ্যান শ্রমিক ইউনিয়নের সকলের কথা চিন্তা করে, কোম্পানিগঞ্জের মানুষের কথা চিন্তা করে এই কোয়ারিকে পরিবেশের ভারসাম্য রক্ষা হোক, আমাদের জনজীবনের মানুষের জনজীবন যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, কোয়ারিও যাতে আপনি লিজ দিয়ে সরকারের খাস কালেকশন করে সনাতন পদ্ধতিতে দিয়ে আমাদের কোম্পানিগঞ্জের মানুষকে অন্যায় ও অত্যাচার থেকে আপনারা রক্ষা করুন।